মঙ্গলবার বীরভূমের ইলামবাজার থেকে ভার্চুয়াল মাধ্যমে অজয় নদের উপর বহু প্রতীক্ষিত সেতু উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকাবাসীর আবেগকে মর্যাদা দিয়ে নতুন সেতুর নামকরণ হয়েছে জয়দেব সেতু। এদিন সেতু উদ্বোধনের পর নতুন বাস রুটের ঘোষণা করা হয়। এই রাস্তা দিয়ে দুর্গাপুর সিউড়ি বাস চলবে। বিষয়টি নিয়ে প্রদীপবাবু বলেন, সেতু উদ্বোধনের সঙ্গে বাস চলার ব্যবস্থা করা হয়েছে। মানুষ স্বস্তি পাবে। শুধু নদের দুই পাড়ের বাসিন্দা নয়, বহু মানুষ সুবিধা পাবে। এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, বাসটি দুর্গাপুর থেকে সিউড়ি যাবে। পানাগড় ইলামবাজার হয়ে ঘুরে সিউড়ি যেতে হতো, সেটা সরাসরি এখন শিবপুর থেকে যাওয়া যাবে। প্রায় 120 কিলোমিটার রাস্তা কমে যাবে। শিবপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। তাকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি এবং এই প্রাচীনতম জনপদ থেকে, এই মঞ্চ থেকে আধুনিক বাংলা গদ্যের রূপকার তথা বঙ্গভাষার অন্যতম অগ্রপথিক ঈশ্বরচন্দ্র বেঙ্গল চালাবে। এই বাসটা আপাতত দুর্গাপুর থেকে সিউড়ি যাবে। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া দিদির হাত ধরে এই যখন ব্রিজ উদ্বোধন হবে তার কিছুক্ষণ পরেই আমরা বর্ধমান জেলার সঙ্গে বীরভূম জেলার একটা যোগাযোগ স্থাপন, খুব কম রাস্তায়, প্রায় 120 কিলোমিটার রাস্তা শর্ট হয়ে যাচ্ছে। সেটা পানাগড় হয়ে, দার্জিলিং মোড় হয়ে, ওইদিকে ইলামবাজার হয়ে ঘুরে যেতে হতো, সেটা সরাসরি শিবপুর থেকে আমাদের মুখঘাট পেরিয়ে সিউড়ি চলে যাবে। তাই পরিষেবাটা দিদিমণির উদ্বোধনের পরেই এই পরিষেবা শুরু হয়ে যাবে। আমরা দেখে নেবো আরো কিছু পরিষেবা আমরা এদিকে চালাবো আগামী দিনে। অনেক বেশি বীরভূম জেলা বা নর্থ বেঙ্গলের সঙ্গে এটা সরাসরি খুব কম রাস্তা কম হয়ে গেল। তার জন্য আরো পরিষেবা চলবে। শুধু তাই নয়, দুবরাজপুর, বোলপুর, তারপরে আমাদের বহরমপুরের সঙ্গে যোগাযোগ, এদিকে পুরুলিয়া বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ, সবটাই আমাদের এই রাস্তার উপর দিয়ে শুরু হবে। যে যার ফলে আজকে এই সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এখান দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। যে সেতু উন্মোচিত হবে, সঙ্গে সঙ্গে ওখান দিয়ে পাবলিক ট্রান্সপোর্ট যাওয়া শুরু করবে। আমাদের এসবিএসটিসির বাসের রুট এইখান থেকে দুর্গাপুর থেকে বোলপুর চালু হয়ে যাবে আজকে এই ব্রিজের ওপর।